তো এটার নিচে বাদাম হইতেছে। যাই হোক আমি গাছটা মানে তুলে, আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আমরা এদিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি নদীর পাড়ে মানে বাদাম ক্ষেত। তো এটা দেখে খুবই ভালো লাগছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বাদাম ক্ষেত নিয়ে। তো এটা তো মানে অনেকেই সচরাচর দেখেন না এখন বাদাম ক্ষেত। আপনারা দেখেন যে ফুটপাতে, রাস্তায়, খেলার মাঠে, মানে পার্কে বাদাম বিক্রেতা, কিন্তু বাদাম ক্ষেত যে বাদাম যে কোথা থেকে এখন তৈরি হয়, উৎপত্তি হয়, আল্লাহ দেয় যে কোথা থেকে, এটা তো দেখতে পারতেছেন না। তো তাই আমরা এখানে আসছি যে আমাদের দর্শককে দেখাবো যে বাদাম ক্ষেত। তাই যে দেখেন এই যে বাদাম গাছ, এটা হচ্ছে এই যে বাদামের ফুল ধরছে। তো এটার নিচে বাদাম হইতেছে। যাই হোক আমি গাছটা মানে তুলে দেখাইতেছি না, গাছটা নষ্ট করবো না। তো এই বাদাম কিন্তু মাটির নিচে হয়, এটা তো আপনারা সবাই জানেন, তাই আমি একটু বলে দিলাম আর কি, মাটির নিচে হয়। তো হ্যাঁ, এটা হ্যাঁ উঠাতে হয় মানে চৈত্র বৈশাখ মাসে। এখন হচ্ছে চৈত্র মাস, আর 1 মাস মানে সময় লাগবে এটা মানে পরিপূর্ণ বা হইতে, মানে বড় হইতে। তো 1 মাস পরে বাদামের জন্য আপনাদেরকে দাওয়াত রইলো। বাদাম আইসা বাদাম নিয়ে যাবেন। এটা আমাদের মানে পাড়া প্রতিবেশী, এখানে আমার এক এই সম্পর্কে চাচা হয়, উনি এই ক্ষেত বাদাম খেতার কেউ না। তো ওনার এই ক্ষেতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই আর কি, আপনারা দেখেন এই যে নদীর পাড়ে বাদাম ক্ষেত, পাশাপাশি হচ্ছে এই নদীর পাড়ে হচ্ছে এই কাঁচা মরিচ ক্ষেত। তো এখানে দেখেন কত পিওর মানে স্বচ্ছ মরিচ এখানে পাওয়া যায়। এই মরিচে কিন্তু অনেক জাল। হ্যাঁ, আমি একটা মরিচ উঠাইতেছি আপনারা দেখানোর জন্য। এই যে মরিচ দেখেন, এই মরিচটা একটা মরিচ একজনে মানে এক কামড়ে খেতে পারবে না, অনেক জাল। আজকে রমজান মাস, তাই আমি খেয়ে দেখালাম না। আর না হয় আমি এই রিক্সটা নিতাম যে আমি এই মরিচটাকে মানে খেয়ে দেখাইতাম আর কি। তো জাল অনেক। তো একটা সময় আমরা করতাম মানে এই নদীর পাড়ে মানে বড়ই গাছ ছিল, টমেটো গাছ ছিল, ধনিয়া পাতার গাছ ছিল, পেঁয়াজের গাছ ছিল। তো আমরা মানে বাড়ি থেকে শুধু লবণটা নিয়ে আসতাম, আর হচ্ছে ধনিয়া পাতা, মানে এই যে মরিচ, পেঁয়াজ, পরে হচ্ছে টমেটো, আর হচ্ছে এই যে বড়ই, আর নদীর পাড়ে বড়ই গাছ, সবগুলো একসাথে নিয়ে খুব সুন্দর করে আমরা খেতাম মানে ভর্তা করে। অনেক মজা মজা ছিল। ওইটা হচ্ছিল মানে ছোটবেলা, শৈশবকালে খুবই মানে আগের দিনগুলা খুবই ভালো ছিল। তো এখন তো ওই দিনগুলো আর যাওয়া সম্ভব না, এই জীবনে আর যাওয়া যাবে না। এখন অনেক দায়িত্ব হয়ে গেছে, অনেক দায়িত্ব পড়ে গেছে মানে নিজের মানে উপরে। তো আগের এখন হঠাৎ করে মানে রাস্তা দিয়ে মানে নদীর পাড়ে আসলে আগে স্মৃতিগুলা মনে হয়, তাই একটু ভাবলাম যে আপনার সাথে কথা বলি, এই আর কি। তো এই পর্যন্তই। হ্যাঁ, এই যে দেখেন এই যে নদী, সোমেশ্বরী নদী বলে, এখানে প্রচুর বালু পাওয়া যায়। মানে বাড়ি ঘর করার জন্য, বিল্ডিং করার জন্য যত বালি মোটামুটি নেত্রকোনা শহরের এইখান থেকেই নেয়, ঢাকা পর্যন্ত এই বালু নিয়ে যায়। তো হ্যাঁ, এদিকে আসো আগে, এই বালুটা দেখায় দাও, নদী দেখায় দাও। তো দেখেন এই মানে প্রকৃতিটা কি অনেক সুন্দর, অনেক একটা নীরব, মানে ঠান্ডা ঠান্ডা মাথার একটা প্রকৃতি, অপূর্ব। মানে ভাবতে নিজেকে মানে খুব শান্তি লাগে, নিজের মনে একটা প্রশান্তি চলে আসে, মানে এই আর কি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।